Uh, Good morning, everyone. Today we're going to learn about an experiment that is study on data color spectrophotometer and its maintenance. I hope for few of us, and I believe that some of us are work on it. Is spectrophotometer, data color spectrophotometer. In factory, it is must be familiar in case of data color. So এটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো সেই ক্ষেত্রে একটু সবার কনসেন্ট্রেশন আশা করছি। অনেকেই তোমরা মোবাইল ফোন অন করে দেখে চলে যাও, কোনো রেসপন্স করো না বা অনেক ক্ষেত্রেই অনেক রকম করে থাকো। তো যাই হোক, এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি অ্যাটেন্ডেন্সটা জুমেই নিব এবং রেসপন্সটাও কাউন্ট করব। যাই হোক, সো আজকে যেটা আমরা দেখব সেটা ডাটা কালার। অনেক পরিচিত একটা মেশিন, যারা ওয়ার্ড প্রসেস ল্যাবে কাজ করে তাদের জন্য। দেখো, ডাটা কালার স্পেকট্রোফটোমিটার এন্ড মেইনটেনেন্স সম্পর্কে আজকে আমরা জানতে এসেছি। তো ডাটা কালার স্পেকট্রোফটোমিটার কি, এটা বলা হচ্ছে যে নাম শুনে একটু বুঝতে পারতেছি আমরা। Spectrophotometer is a photometric device that measure spectral transmittance, spectral reflectance of relative spectral emittance. আমরা যে শেড মাপি, প্রতিদিন শেড মেজার করি, শেড চেক করি, আমাদেরকে সাধারণত বায়াররা কি করে, একটা শেড দিয়ে দেয়, অথবা টিপিএক্স বলে, প্যান্টন বলে, যাই বলুক না কেন, প্রত্যেকটার একটা স্ট্যান্ডার্ড কালার রয়েছে। আমরা যারা কালার করি বা ওয়েট প্রসেসে কালারেশনে পড়ি বা যখন আমরা ডাইং করি, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, সেই রেফারেন্সটা ধরে বা সেই রেফারেন্স স্যাম্পলটা ধরে ডাইং করতে হয়, অথবা সেই যে প্যান্টন বা টিপিএক্স যেটাই বলুক না কেন, টিসিএক্স যেটাই বলুক না কেন, সেটা ধরে আমাদেরকে ডাইংটা করতে হয় অ্যাকচুয়ালি। তো ডাইং করার পর প্রথমত আমাদের যে কাজটা করতে হয়, বায়ার যে রেফারেন্স স্যাম্পলটা দেয় সেই স্যাম্পলটার রেসিপিটা আমাদেরকে ক্যালকুলেট করতে হয়। আমরা জানি যে তিনটি মৌলিক কালারের সমন্বয় বা সবগুলো কালার গঠিত হয়। তো মনে করো একটা গ্রিন কালার দিয়েছে তোমাকে, তাহলে গ্রিন কালারের ভিতরে রেড, ইয়েলো, ব্লু কোনটা কতখানি লাগবে মিক্স করে কিন্তু আমাদের গ্রিন কালারটা অ্যাচিভ করতে হয়। এখন বায়ার যে গ্রিনটা দিয়েছে সেই গ্রিনটার জন্য কোনটার পার্সেন্টেজ কতখানি সেটা একটু বের করা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। সেজন্য আমাদের এই ডাটা কালার স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে আমরা সেই স্যাম্পলটাকে প্রথমে স্ক্যান করি বা রিফ্লেক্টেন্স নেই। রিফ্লেক্টেন্স নিলে মেশিন সেটা রিড করে যে কোনটা কত পার্সেন্ট আছে, এবং সেটার প্রতি তার একটা সেই মেশিন আমাদেরকে একটা রেসিপি দেয়, সম্ভাব্য রেসিপি। তো সেই সম্ভাব্য রেসিপি আমরা একটু এদিক সেদিক করে অনেকগুলো ব্যাচ উঠিয়ে দিই। তারপর ডাইং করার পর ল্যাবে সেগুলোর শেডের সাথে আমাদের যে স্ট্যান্ডার্ড বা বায়ার প্রদত্ত শেড সেটা ম্যাচিং করি, এবং সেই সাথে সেই শেডগুলো আবার আমাদের যে মেশিন রয়েছে সেটাতে ম্যাচ করি। তো আমাদের স্ট্যান্ডার্ড শেডের যে প্যারামিটারস গুলি হিউ, ভ্যালু, ক্রোমা, এবং আমাদের ডাইংকিটো শেডের হিউ, ভ্যালু, ক্রোমা যদি মিলে যায়, মেশিন সেখানে পাস ফেল ইত্যাদি দেখায়। তাহলে এই যে ডাটা কালার স্পেকট্রোফটোমিটারের প্রথমত দুটো কাজ। প্রথম কাজ হচ্ছে রেসিপি ক্যালকুলেট করা, অর্থাৎ আমার যে নতুন শেড, সেই শেডে যেটাতে ডাইং করব সেটার রেসিপি, রেড, ইয়েলো, ব্লু কোনটা কতখানি, সেই রেসিপিটা সম্ভাব্য কালেক্ট করা, এবং আমার যে ল্যাব ভ্যালু রয়েছে স্ট্যান্ডার্ড স্যাম্পলটার, বায়ার কর্তৃক প্রদত্ত স্যাম্পলটার, সেই স্যাম্পলটার ল্যাব ভ্যালু এবং আমি যে স্যাম্পলটা ডেভেলপ করলাম, ডাইং করলাম, সেই দুটোর ল্যাব ভ্যালুর ভিতরে কতখানি পার্থক্য আছে বা মিলে গেছে কিনা, সেই পাস ফেল আমরা একটা ডিসিশন পেয়ে থাকি। ওকে, এছাড়াও আমরা লাইট বক্সে দেখে থাকি, তবে মেশিনের মাধ্যমে আমরা রিড করে থাকি। সো ইট কম্পারেস দ্য লাইট লিভিং অবজেক্ট এন্ড ইনসিডেন্ট অন ইচ ওয়েভলেন্থ। তো আমরা জানি যে লাইটের খেলা, যে সিলেক্টিভ অ্যাবজর্পশন এবং ডিফ্রাকশন হয়, তো এইখানে এই স্পেকট্রাল ট্রান্সমিটেন্সটা এই মেশিনের মাধ্যমে মাপা হয়। And most commonly, data color machine calculate the recipe based on given swatch and measure diet, fabric, and dimensional diet. Also define the accuracy, develop shade, and required shade. আমরা বলি না কে বাই এস ভ্যালু, সেই ভ্যালুটাও কিন্তু আমরা এখান থেকে বের করি যে কতটুকু ডাই পার্টিকেল আছে বা শেড পার্সেন্টেজ অনুসারে। ওকে, তা উদ্দেশ্য কি, টু নো অ্যাবাউট দ্য ডাটা কালার স্পেকট্রোফটোমিটার সম্পর্কে, যে মেশিনটা আমাদের এত উপকার করছে, হেল্প করছে, টু নো অ্যাবাউট দ্য মেইনটেনেন্স অফ দ্য ডাটা কালার স্পেকট্রোফটোমিটার। তাহলে মেশিন স্পেসিফিকেশন যদি বলি, হ্যাঁ, ডাটা কালার স্পেকট্রোফটোমিটার এগুলোর অনেকগুলো মডেল চলে এসেছে এখন।
800 মেবি সর্বশেষ, 650 সেটা ইউএস এর। পরবর্তীতে 800 সিরিজ এখন চলে এসেছে। এখানে যে একটা সফটওয়্যার আমরা দেখতে পাচ্ছি, ডাটা কালার টুলস, সফটওয়্যারের মাধ্যমে সাধারণত এখানে দুটো অপারেটিং সফটওয়্যার লাগে। তো এটার ফাংশনটা আমরা তো একটু আগেই জানলাম যে রেসিপি ডেভেলপ ফ্রম স্ট্যান্ডার্ড স্যাম্পল, এবং হচ্ছে যে চেক সিএমসি ভ্যালু অফ দ্য স্যাম্পল, কালার ম্যাচিং যে স্যাম্পলের ভ্যালুগুলি সেগুলো। ওকে, ইট ইজ ইউজ টু সফটওয়্যার, একটা হচ্ছে ডাটা কালার ম্যাচ ইউজড ফর রেসিপি ডেভেলপমেন্টের জন্য। আর এখানে যেটা রয়েছে ওর ছবিটা দেওয়া নাই, এটা হচ্ছে ডাটা কালার টুলস সিএমসি। এটা হচ্ছে আমার মেজারমেন্টের জন্য, শেড ম্যাচিং এর জন্য। সহজ কথায় যদি আমরা বলি যে টু ডিফারেন্ট সিএমসি ভ্যালু বিটুইন স্ট্যান্ডার্ড এন্ড স্যাম্পল এন্ড ডেভেলপ স্যাম্পলের ভিতরে এটা শেড ম্যাচিং এর জন্য ডাটা কালার টুলস, এবং রেসিপি ক্যালকুলেশনের জন্য আমাদের নিতে হবে আরেকটা সফটওয়্যার, ডাটা কালার ম্যাচ। ওকে, তোমরা যারা কাজ করো তারা তো অলরেডি জানোই, আর যারা কাজ করি না তাদের জন্য। তো এই যে শেড ম্যাচিং প্যারামিটারসটা তোমরা ওয়ার্ড প্রসেসিং 4 এ সম্ভবত পড়েছো, কম্পিউটার কালার ম্যাচিং সিস্টেম যেটা রয়েছে সিএমসি। তো সেখানে আমরা ল্যাব থিওরি পড়েছি, সম্ভবত তোমরা পড়েছো সবাই, এলএবি। তো এখানে এল এর মান 0 থেকে 100 হতে পারে। এল এর মান 100 হলে বিষয়টি আরো হোয়াইট হয়ে যাবে, আর যখন এটা ব্ল্যাক 0 হবে তখন সেটা ব্ল্যাক হবে, এবং এ যখন পজিটিভ হবে তখন সেটা একটা, যদি কোয়াড্র্যান্ট আমরা মনে করি সেই ক্ষেত্রে প্লাস এ রেড মানে এ মানে রেড, প্লাস বি মানে ইয়েলো, এবং গ্রিন। এইভাবে যখন আমরা কোন একটা বস্তুর এল এ বি ভ্যালু দেখি, সেই ভ্যালুর মান দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা কোন দিকে যাচ্ছে। সো এই এলএবি ভ্যালু অনুসারে নিউমেরিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের ডাটা কালার মেশিন থেকে রিড করে থাকে। শেড ম্যাচিং অন ডাটা কালার বলা হচ্ছে ফার্স্ট স্টেপ, to ply of the fabric is placed in apparatus and flashlight on the computer. Click the standard option, click measurement, accept now and stop. I will show you in the video all the procedure, how can we match a color in the data color machine. Okay, second step, input the lot number, input the order number, buyer check, accept now. এখানে প্রথম স্টেপ হচ্ছে এবং সেকেন্ড স্টেপ, দুটো কালার যেহেতু আমাদের বায়ারেরটা এবং আমাদেরটা দুটোই আমরা রিড নিব মেশিনে, নিয়ে আমরা রেজাল্ট দেখব। কালার ম্যাচিং ডিফারেন্সটা, ডেল ভ্যালু কত, এল ভ্যালু, এ ভ্যালু, বি ভ্যালু, কোনটা কতটুকু ভ্যালু সেটা আমরা মেজার করি এই ডাটা কালার স্পেকট্রোফটোমেট্রির মাধ্যমে। এখানে কিছু মেশিন, যেটা 800 সিরিজের কথা বলছিলাম সর্বশেষ, এরপরে বোধহয় আর আসেনি। তো এই ডাটা কালার মেশিনের স্টেপস অফ ডাটা কালার মেশিন ক্যালিব্রেশন, দেখো এই মেশিনটাকে চালাতে গেলে আমাদের প্রথমে স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হয়। যেমন সহজ ভাষায় বলতে গেলে পিএইচ 7, একটা পিএইচ মিটার পিএইচ 7 দেখাচ্ছে কিনা সেটা স্ট্যান্ডার্ড স্যাম্পল দিয়ে যেরকম মেপে নিতে হয়, ঠিক এই মেশিনটা ঠিকঠাক কাজ করছে কিনা বা ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক কালার গুলো ডিটেক্ট করতে পারছে কিনা, সেই জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ক্যালিব্রেশন। এখানে দেখো অনেকগুলো টুলস দেখতে পাচ্ছ, এই টুলস গুলোর সাহায্যে সাধারণত আমাদের ডাটা কালার মেশিনটাকে ক্যালিব্রেট করা হয়। বলা হচ্ছে ফার্স্ট সেন্স দ্য ব্ল্যাক টাইলস, এইখানে এটাকে ব্ল্যাক টাইলস বলছি, সেন্স দ্য ব্ল্যাক টাইলস প্রথমে দিতে হয়, তারপর ইনস্ট্রুমেন্ট অপশন, ক্লিক দ্য ক্যালিব্রেশন এন্ড ক্লিক রেডি, দেন ক্লিক ওকে। এইভাবে দেন সেন্স দ্য হোয়াইট টাইলস, তারপরে সেন্স দ্য আমাদের কোথায় গেল, ক্লিক রেডি, সেন্স গ্রিন টাইলস দিয়ে শেষ করতে হয়। এখানে গ্রিন আছে টাইলস, হোয়াইট আছে আরেকটা, এটা শুধুমাত্র হোয়াইটের জন্য, আর এটা কালারের জন্য ক্যালিব্রেশন করতে হয়। তা আমি তোমাদের ভিডিও দেখাই সরাসরি, তাহলে আমি যে কথাগুলি বললাম সেগুলো আরেকটু তোমাদের কাছে ক্লিয়ার হবে বলে আমি বিশ্বাস করি। তো চলো আমরা একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। আশা করি দেখতে পাচ্ছ সবাই। আচ্ছা, এখানে ডাটা কালার 800 সিরিজের একটা মেশিন রয়েছে, সেটার ক্যালিব্রেশনটাকে দেখাবে আমাদেরকে এই ভিডিওটাতে, সেটা দেখার আমরা চেষ্টা করব। তো এখানে দেখো যে কথাগুলো, যে ব্ল্যাক টাইলস, হোয়াইট টাইলস, গ্রিন টাইলস, হোয়াইট, এগুলো দেখলাম। তো এই যে বিশেষ, এগুলোকে আমরা কালার টুলস বলবো, এগুলো আমাদেরকে দরকার ক্যালিব্রেশনের জন্য। তো ক্যালিব্রেশনটা কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। তো এখানে আরেকটা জিনিস রয়েছে মিনিয়েচার, যে এই যে
দেখো পিছনের যে জিনিসগুলি সেগুলোতে কিন্তু একটা নির্দিষ্ট ইয়ে রয়েছে, ডায়ামিটার রয়েছে, সেটা সাধারণত মেশিনের এখানে লাগানো হয়, অর্থাৎ আলোটা কতটুকুর ভিতর দিয়ে পাস হবে সেই উইথটা নির্ণয় করে এই মিনিয়েচার গুলি। ওকে, আচ্ছা, এটা আমরা এই যে লাঠি দিয়ে যেটা দেখাচ্ছেন ভদ্রলোক, সেটি হচ্ছে যে আমাদের ব্ল্যাক টাইলস। এটা প্রথমে হোয়াইট টাইলস, ওকে, তারপরে গ্রিন টাইলস দেখতে পাচ্ছ লাঠি দিয়ে তোমরা, ফোর্থ হচ্ছে হোয়াইট টাইলস এগেন। এটা যখন আমরা হোয়াইট রিফ্লেক্টেন্স ক্যালিব্রেশন করব তখন আমরা ইয়ে করে থাকি। ওকে, তো এখন কথা হচ্ছে এই ক্যালিব্রেশনটা কি সবসময় করতে হয়? সাধারণত প্রতিদিন করলে ভালো হয় কাজের আগে, তো তারপরেও মোটামুটি 7 দিন করে। আচ্ছা, এই যে অ্যাপাচার গুলো রয়েছে, একটা লাগানো আছে এবং 3টা এখানে আছে। তো এই 3টার উপর দেখো প্রত্যেকটার একটা নির্দিষ্ট ডায়ামিটার রয়েছে। এই ডায়ামিটারটার উপর ডিপেন্ড করে আলোটা পাস হয়, যে কতটুকু আলো হবে। ঠিক আছে? ওকে, এটা একটু বড়, স্মল, আরো স্মল। ঠিক আছে, এটা 38 মেবি, এটা 9, এটা 6 মেবি। ওকে, যারা কাজ করো তারা জানো সরাসরি, তারা একটু আমাদেরকে কনফার্ম করবে। তো এটাকে আমরা এভাবে বলতে পারি মিডিয়াম স্মল, মিডিয়াম স্মল, আলট্রা স্মল, আলট্রা আরো। ওকে, লার্জার, মিডিয়াম, স্মল, আলট্রা স্মল। ওকে, ওকে, আমরা সফটওয়্যারে যেতে হবে আমাদেরকে। ওকে, তো আমাদের পিসিতে এরকম থাকবে। আমরা দুটো টুলস এর কথা বলেছি, একটা ডাটা কালার টুলস, একটা রেসিপি ক্যালকুলেশনের জন্য, আর একটা হচ্ছে ইয়ে করার জন্য। তো এখন ক্যালিব্রেশনের জন্য আমাদের কি করতে হবে? এক মিনিট প্লিজ। সরি ফর ইন্টারাপ্ট। দেখো, তো আমরা যেহেতু ডাটা কালার টুলস এ কাজ করব কালার ম্যাচিং এ, সেজন্য আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে দেন অন করতে হবে। সফটওয়্যার অন যখন হয়ে যাবে তখন স্ক্রিনটা ঠিক এরকম আসবে। স্ক্রিনের এখানে অনেকগুলো টার্ম রয়েছে, এখানে উপরে ইনস্ট্রুমেন্ট ক্যালিব্রেশন আছে, এখানে অনেকগুলো অপশন দেখো উপরে, উনি ভিডিওতে দেখাচ্ছেন। তো উপরে ক্যালিব্রেশনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের ক্যালিব্রেশন অপশনগুলি আসবে, তারপর আমাদেরকে ক্যালিব্রেশন করতে হবে। ওকে, ওকে, ক্যালিব্রেশনে যখন আমরা ক্লিক করব, তো ক্যালিব্রেশনে ক্লিক করলে ইনস্ট্রুমেন্ট ক্যালিব্রেশন আসবে, ক্যালিব্রেশন আসলে তখন তারা এই ব্ল্যাক টাইলসটা চাইবে, স্ক্রিনে আমার ব্ল্যাক উঠবে। ঠিক আছে, ব্ল্যাক টাইলসটা রিকোয়ারমেন্ট হবে। এই যে এটা এখনো আসেনি, এখানে করেনি এখনো। আচ্ছা, সে এখন যাচ্ছে ক্যালিব্রেশনে। ক্যালিব্রেশনে গেলে দেখো তোমরা একটু, ওই যে এখানে তার এইখানে ক্যালিব্রেশন অপশন, তো ক্যালিব্রেশনে ক্লিক করলে ওকে হোম পেজ আসবে। হোম পেজে ইনক্লুড, এক্সক্লুড ইত্যাদি অপশন রয়েছে। তো অল কালারের জন্য আমাদের সাধারণত ইনক্লুড অপশনটি সেভ করতে হয়, সিলেক্ট করতে হয়। হোয়াইট কালার ক্যালিব্রেশনের জন্য এক্সক্লুড করতে হয়। এবং নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপারেচারের সাইজটা, লার্জ, মিডিয়াম, স্মল। ওকে, এবং এপাশে আমাদের আরেকটা যে মেজারমেন্ট রয়েছে, বিভিন্ন প্রকার রে যেটা দিয়ে আমরা রিফ্লেক্টেন্সটা মেজার করব। ঠিক আছে, সেটার জন্য ইউভি রয়েছে। দেখো অনেকগুলো ফিল্টার, ইউভি, ডে 65, ঠিক আছে, নানা প্রকার ফিল্টার রয়েছে। তো সাধারণত সবগুলোর জন্য ইউভিতেই করা হয়ে থাকে, ইউভি 100। ঠিক আছে, যে কোনো একটা ফিল্টার সিলেক্ট করতে হবে আমাদেরকে, অবশ্যই 100 যেটা সবার জন্যই আমরা বলবো সেটা সিলেক্ট করব। ওকে, ধরে নিলাম আমরা 100 ইউভিতেই করছি, তাহলে আমরা 100 ইউভি ফিল্টারটি সিলেক্ট করব। ওকে, প্রত্যেকটা সময় তোমরা যদি ইয়ে চেঞ্জ করো, ফিল্টার চেঞ্জ করো, সেই ক্ষেত্রে কিন্তু ক্যালিব্রেশনটাও আলাদা করতে হবে। ঘটনাটা কি, যে ওই লাইটটা তখন ওটার ভিতর দিয়ে পাস হবে স্যাম্পলটা। ওকে, ওখানে ওকে দিলে ক্লিক করার পর এখানে যখন ব্ল্যাক অপশনটা আসলো, ঠিক আছে,
একটু আগে আমি আবার দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এখানে কি ব্ল্যাক টাইলস এর একটা অপশন আসছে, ক্লিক করার সাথে সাথে ক্যালিব্রেশনে ব্ল্যাক টাইলস এর অপশনটা আসলে সেটা ব্ল্যাক টাইলসটা আমরা মেশিনে দিব এবং ওকে দিব, রেডি দিব। রেডির এখানে ক্লিক করলে তাহলে কি ব্ল্যাক টাইলসটা রিড হবে, মানে স্ট্যান্ডার্ড ব্ল্যাক যেটা। ওকে, ওখানে দুইবার শব্দ দেয়, এই যে দুইবার শব্দ দিবে এখানে। এখানে দেখতে পাচ্ছ এই ব্ল্যাক টাইলসটা হবে, এই ব্ল্যাক টাইলসটা। ওকে, এরপরে হোয়াইট টাইলসটা দিব। এইখানে মেশিনে তোমরা যদি ভুলে যাও সমস্যা নেই, মেশিনেও কিন্তু এখানে সরাসরি দেখায় যে কোনটার পর কোন স্টাইলসটা দিতে হবে। ওকে, হোয়াইট টাইলসটা দিচ্ছি। এই যে দেখো এখানে স্ক্রিনে কিন্তু অলরেডি হোয়াইট টাইলস এর কথা চলে আসছে, তাহলে রেডি দিলাম, হোয়াইট টাইলসটার স্ক্যান হলো। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড হোয়াইট, মানে কোনো কিছু সাপেক্ষে তো আমাকে নির্ণয় করতে হবে, তাই না? সেই সাপেক্ষে নির্ণয় করার জন্য তাহলে আমি স্ট্যান্ডার্ড ব্ল্যাক দিলাম, স্ট্যান্ডার্ড হোয়াইট দিলাম, এবার গ্রিন আসছে। ঠিক আছে, এবার তাহলে কি আসছে? গ্রিন আসছে। তাহলে এবার কি দিব? গ্রিন টাইলসটা দিব, গ্রিন টাইলসটা দিব। ওকে, গ্রিন টাইলসটি দিব। ওকে, যেটা রিফ্লেক্টেন্সটা কিন্তু টাইলসটা কিন্তু ভিতরে দিতে হবে। এই যে রেডি দিলাম, তাহলে এবার আমার গ্রিন টাইলসটার মেজারমেন্টটা হয়ে গেল। তাহলে স্ট্যান্ডার্ড ব্ল্যাক হোয়াইট, এবার ওকে দিব। এবার আমার মেশিন প্রস্তুত ফর আমার কে বাই এস ভ্যালু বা এটার সিএমসি ভ্যালু বা ল্যাব ভ্যালু নির্ণয় করার জন্য। তো এখন আমরা ক্যালিব্রেশন যখন হয়ে যাবে, ক্যালিব্রেশন হয়ে যাওয়ার পর আমরা ডাটা কালার মেশিন থেকে কাজ করার উপযুক্ত হবে এবং কাজ করতে পারবো। এরপর আমরা আমাদের স্যাম্পল দিব, এরপরে আমরা স্ট্যান্ডার্ড দিব। ঠিক আছে, দিয়ে কাজ করব। ওকে, তো কাজ করার পূর্বে করে নেওয়া ভালো সব সময়। ঠিক আছে, ওকে। তো এটার ক্ষেত্রে এটার আমরা যদি ফিল্টার চেঞ্জ করতে চাই, ফিল্টার চেঞ্জ করেও কিন্তু আমরা করতে পারি, অর্থাৎ যে রে দিয়ে আমরা ফিল্টার করব স্যাম্পলটাকে, রিফ্লেক্টেন্স মেজার করব, সেটা দিয়েও আমরা হতে পারে। ওকে, তো ক্যালিব্রেশন হয়ে গেল। ক্যালিব্রেশন হয়ে গেলে এরপর আমরা মেজারমেন্টে যাব। তো মেজারমেন্টের জন্য আমি আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ক্যালিব্রেশন। তাহলে ক্যালিব্রেশনটা আমাদের কিভাবে হলো আমি যদি আবার একটু বলি তোমাদেরকে, সেটি হচ্ছে যে প্রথমে আমাদের কি করতে হবে? সফটওয়্যারে যেতে হবে। সফটওয়্যারে গেলে তখন মেশিন অন করতে হবে, সফটওয়্যার ওপেন করতে হবে। সফটওয়্যার ওপেন করলে সেখানে ক্যালিব্রেশনে ক্লিক করতে হবে। ক্যালিব্রেশনে ক্লিক করলে প্রথমে ব্ল্যাক টাইলস চাইবে, ব্ল্যাক টাইলস দিতে হবে। তারপর হোয়াইট টাইলস চাইবে, হোয়াইট টাইলস দিতে হবে। তারপর গ্রিন টাইলস চাইবে, গ্রিন টাইলস দিতে হবে ফর সকল কালারের জন্য। আর যদি শুধু হোয়াইট করি তাহলে একটা টাইলস দিয়ে করলেই হবে। স্ট্যান্ডার্ড সবগুলো দিয়ে আমার মেশিনটাকে রেডি করতে হবে। এইবার রেডি করার পর আমাদের এবার আমরা স্যাম্পল, মনে করো আমাদের মেশিন হয়ে গেছে। এখন আমরা সিএমসি দেখবো, সিএমসি ভ্যালু দেখবো বা কোনো একটা স্যাম্পলের মান দেখবো কিভাবে নির্ণয় করে। সেটার জন্য আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দেখানোর চেষ্টা করছি, আশা করি ক্লিয়ার হবে। এটাও 800 থেকে আরেকটু আপডেট, 850। যাই হোক, ডে বাই ডে এটা আপডেট হচ্ছে আমাদের মেশিনগুলো। তো এইটা আরেকটা ডাটা কালার স্পেকট্রোফটোমিটার 815। ওকে, তো এখন মনে করো এখানে আমার কাছে দুটো ফেব্রিক আছে, একটা হচ্ছে বায়ারের দেওয়া, আর একটা হচ্ছে একটা বায়ারের দেওয়া আর একটা আমাদের, আমরা ডাইং করে ডেভেলপ করেছি। তাহলে এই দুটোর এখন সিএমসি ভ্যালু, কালার ভ্যালু কিভাবে মেজার করব? ওকে, তো শুরু করা যাক, চলো। এটা যে কোনো হতে পারে, ইনার কাছে উনি যেটা বলছেন সিঙ্গেল লাইকস্টের কথা বলছেন। ঠিক আছে, তো ডাবল ফোল্ড করে দিব। সেক্ষেত্রে যে কালারের ওয়ান ফোল্ড করে দিলেও হবে, কিন্তু কালারের ডেপনেস তো সবখানে সমান নয়। তো আমরা যখন ডাবল ফোল্ড করে দিব তাহলে এই যে কালারের ডেপনেসটা সবখানে সমান এবং একটা আমরা রেগুলার ফিনোমেনা পাবো কালারের জন্য। তো আমাদের যে অ্যাপাচার থেকে শুরু করে, আমাদের যে ইউভি ফিল্টার থেকে শুরু করে ক্যালিব্রেশনের সময় কিন্তু আমরা সবকিছু ঠিক করে নিয়েছি। ওকে, এরপরে সাধারণত লার্জটাই ইউজ করা হয়। এরপরে আমরা আমাদের সেই উইন্ডো, এইবার একবারে কর্নারে আমরা দেখব স্ট্যান্ডার্ড।
একবারে কর্নারে, সবার কর্নারে। ঠিক আছে? ইনস্ট্রুমেন্ট এভারেজ স্ট্যান্ডার্ড এখানে ক্লিক করলে আমার ইয়েটা চলে আসবে। অর্থাৎ আমি যেটা মেজার করতে চাই। ওকে। উনি ক্লিক করলেন। এরপর আসলে স্যাম্পল নেম আসবে। তো এখানে আমি স্যাম্পল নাম দিব। যেকোনো স্যাম্পল আমার স্যাম্পল নাম অনুসারে যে গ্রিন, ইয়েলো, ব্লু, ব্লাক যেটা চাই অর্থাৎ আমি যেভাবে মনে রাখতে পারি আমার স্যাম্পলের নাম। তো ধরে নিলাম এখানে এই ভদ্রলোক যেটা করেছেন যে তিনি গ্রিন কালারের নাম দিয়েছেন। ওকে। গ্রিন কালারের নাম দিল। ওকে দিলাম। তো এখানে এখন মিজার আসলো। তো এই মিজারটা এখন কোথায় করতে হবে? আমরা যে স্যাম্পলটার সিএমসি ভ্যালুটা দেখতে চাই বা কেওয়াইএস ভ্যালুটা দেখতে চাই সেই স্যাম্পলটাকে মেশিনে লাগাতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে ইনক্লুড এর কথাটা আগে বলেছি আমি যে এক্সক্লুড শুধু হোয়াইটের জন্য, ইনক্লুড শুধু ইয়ের জন্য। তো ইনক্লুড রেখে আমরা মেশিনে চলে যাব। মেশিনে স্যাম্পলটা লোড দিতে হবে। আচ্ছা, তো ইউভি সিস্টেমটাও কিন্তু আমরা আগেই ঠিক করে রেখেছি। তো সেই ক্ষেত্রে আবার একটু চেক করে নিব যে ইউভি ফিল্টার অর্থাৎ যেটা রেট যাবে এটা বায়ার রিকোয়ারমেন্টস অনুসারে হতে পারে। বিভিন্ন জন বিভিন্নটা বলতে পারে যে যেটাতে চায়। ওকে। ওকে, এক ফিল্টার এক। এবার আমরা মিজারে যাব। মিজারে যাওয়ার আগে ওই যে আমাদের মেশিন যেখানে আমরা ব্ল্যাক টাইলস, হোয়াইট টাইলস টাইলস দিলাম সেই টাইলসে আমরা কি করব? স্যাম্পল দিব। টাইলসের জায়গায় স্যাম্পল দিব। ওকে। এই যে দেখো লাগাইছি না স্যাম্পলটা? তাহলে মিজার আমরা সাধারণত ৩ বার দিতে পারি। ৩ বার দিয়ে গড় দিতে পারি। স্যাম্পলটাকে উল্টিয়ে দিতে পারি। তাহলে আমাদের একটা রেগুলার মান আসবে। আবার মিজার দিব ২ বার। আবার উল্টাবো, আবার মিজার দিব। ৩ বার মোটামুটি করলে হয়। অনেকে ৪ বার করে বা যত বেশি তুমি করবা তোমার স্যাম্পলের যে মূল ভ্যালুটা অর্থাৎ একটা রেগুলার ভ্যালু তুমি পাবা। আবার কি দিলাম? মিজার। ইনি ৪ বার করবেন বোধহয় বা ৩ বার করবেন। আমরা ৩ বার পর্যন্ত সাধারণত করতে পারি। তোমরা অনেকে ল্যাবে কাজ করো। তোমরাও হয়তো ৩-৪ বার করো। এটাকে ঘুরিয়ে বা উল্টিয়ে দিতে পারি। স্যাম্পলটাকে আমরা উল্টিয়ে দিতে পারি। ফোল্ডটা উল্টো ফোল্ড করে দিতে পারি। তারপর অ্যাকসেপ্ট। ৪ বার দিয়েছেন। অ্যাকসেপ্ট দিলে এটা আমার হয়ে গেল। একবারও হবে বাট একবারে কিন্তু সেভাবে আসল ভ্যালুটা বা একটা আমাদের যে স্যাটিসফ্যাকশন আনে এরকম ভ্যালু পাওয়া যায় না। তো যাই হোক, স্ট্যান্ডার্ডটা তাহলে আমরা প্রথমে বাইরের যে স্যাম্পল সোয়াসটা সেটা দিয়ে করে নিলাম। স্ট্যান্ডার্ড সেভ করে নিলাম। ঠিক আছে? আমার বায়ার নাম অনুসারে স্যাম্পল অর্ডার অনুসারে আমি আমার স্ট্যান্ডার্ড স্যাম্পলের যে ডাটাটা আমি পেলাম সেটা এখানে মেশিনে রেখে দিব। ওকে? ওকে, আমি সেভ করে দিলাম ডাটাটা এখানে বা না করলেও চলবে একটা স্যাম্পলের ক্ষেত্রে যদি হয়। এরপর আমাদের যে স্যাম্পলটা সেই স্যাম্পলটা স্ক্যান করতে হবে নাহলে তো দুটোর পার্থক্য আমরা বুঝবো না। তারপরে বেস এস্টিমেট এভারেজ এই যে পোরশনটা ৪ নাম্বার অপশন থেকে আমরা কি করছি এক মেশিনের ক্ষেত্রে সফটওয়্যারের আপডেটের কারণে হয়তো একটু ভেরিয়েশন থাকতে পারে। ওকে, স্যাম্পল নাম্বার আবার আমাদের যে স্যাম্পল নাম্বার ডেভেলপড স্যাম্পল সেটা লিখবো। লেখার পর তাহলে মেশিন আবার কাজ করবে। ওকে দিব। এরপরে আমাদের যে ডেভেলপ করা স্যাম্পলটা সেটা দিব। ওকে, আমরা যেটা ডেভেলপ করেছি আমরা যেটা টেস্ট করতে চাই সেটা লাগাবো। ঠিক আছে? স্যাম্পল লাগালাম, ওকে দিলাম। এবার আবার একই কাজ মিজার। মিজার আসলো, আবার অ্যাকসেপ্ট দিলাম, মিজার দিলাম একবার। এবারে আবার একটু ঘুরিয়ে দিব। এবার আবার একটু ঘুরিয়ে দিব। এই ৪ বার পর্যন্ত নিলাম, অ্যাকসেপ্ট দিলাম। ওকে, অ্যাকসেপ্ট দেওয়ার পর অ্যাকসেপ্ট, হ্যাঁ। এইবার দেখো এখানে সিএমসি ভ্যালু অটোমেটিক্যালি সে বের করে দিবে যে পাস ফেল আমার যে প্রত্যেকটার হিউ ভ্যালু ক্রোমা ব্ল্যাক এন্ড লাইটনেস এটার কোনটার কতটুকু এখানে কিন্তু তারা ডিফারেন্সটা শো করবে ডেল ভ্যালু কতটুকু ডিফারেন্স সেটা তারা শো করবে এবং এটা পাস অথবা ফেল কিনা সেটা সে তাহলে আমার শেডটা আমার যে বায়ার শেডটা দিয়েছে সেই সেই শেড অনুসারে এটা হয়েছে কিনা সেটা এখান থেকে আমরা দেখতে পারি। এইখান থেকে আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলের কে বাই এস ভ্যালু অর্থাৎ কালার স্ট্রেন্থ ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তো কালার স্ট্রেন্থ ভ্যালুর সময় এই ধরনের কোন স্ট্যান্ডার্ড আমাদেরকে করতে হবে না। জাস্ট মিজার দিয়ে ৪ বার নিয়ে তখন আমরা এখানে কে বাই এস ভ্যালু উপরে এই যে স্ট্যান্ডার্ডের উপরে অপশন আছে
সেখান থেকে প্লটে থেকে আমরা কে/এস ভ্যালুটা দেখতে পারি। তাই কালার স্ট্রেংথ ভ্যালুটা প্রত্যেকটা স্যাম্পলের এখান থেকে দেখতে পারি। তাহলে এই ছিল আজকে আমাদের যে মেশিন অর্থাৎ ইয়ের মাধ্যমে ডাটা কালার স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে আমাদের কালার ভ্যালু নির্ণয় করা, রেসিপি নির্ণয় করা, আমাদের যে কালার অ্যাকচুয়ালি ম্যাচিং হয়েছে কিনা সেটা নির্ণয় করা। তাহলে আবার যদি সংক্ষেপে সমস্ত কথাগুলোকে আমি সংক্ষিপ্ত আকারে বলি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটা হলো ডাটা কালার স্পেকট্রোফটোমিটার মেশিন। এটার মাধ্যমে কয়েকটি কাজ করা যায়। প্রথমত হচ্ছে রেসিপি ক্যালকুলেট করা যায়। ওই যে আমরা প্রথমবার মিজার দিলাম, প্রথমবার মিজার দিয়ে সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড স্যাম্পলটা মিজার দিলে সেখান থেকে রেসিপিটা ক্যালকুলেট করতে পারি। দ্বিতীয়ত ওই দ্বিতীয় নাম্বার যে পাস এবং ফেইল, আমার স্যাম্পলটার সিএমসি ভ্যালু, কালার ম্যাচিং ভ্যালু, অন্য যে ডেভেলপ আমাদের স্যাম্পলটা ডাইং করেছি সেটার কালার ম্যাচিং ভ্যালু থেকে আলাদা নাকি একই বা কতটুকু ডিফারেন্স পাস অথবা ফেইল এখান থেকে পাওয়া যাবে এবং প্রত্যেকটা স্যাম্পলের কালার স্ট্রেংথ ভ্যালু অর্থাৎ কি পরিমাণ কালার আছে সেই কালার স্ট্রেংথ ভ্যালুটা আমরা এখান থেকে পাবো। সেই জন্য প্রথমেই আমাদেরকে করতে হয় মেশিনটা ক্যালিব্রেশন করে নিতে হয়। তো কাজ শুরুর পূর্বে তো আমরা যখন সাধারণত কালার স্যাম্পলই করে থাকি সেই ক্ষেত্রে কালার স্যাম্পলের ক্যালিব্রেশনটা করতে হয়। তো এই ক্যালিব্রেশনের আগে এখানে যে একটা স্টিলের পাত রয়েছে, স্টিল বা স্টেইনলেস স্টিল, সেই পাতটাকে অ্যাপাচার বলা হচ্ছে। তার সাইজ, হোল সাইজ রয়েছে লার্জ, মিডিয়াম, স্মল, এক্সট্রা স্মল। তার উপর বেস করে আমাদের অ্যাপাচার গুলো সেট করতে হয়। সাধারণত লার্জ বা মিডিয়ামটা দিয়ে কাজ করা হয়। সেটা সেট করার পর আমাদের ইউভি যে রেটা রয়েছে ফিল্টারটা সেট করতে হয়। তারপর আমাদেরকে ক্যালিব্রেশনটা করতে হয়। প্রথমে ব্ল্যাক দিয়ে, তারপর হোয়াইট দিয়ে, তারপর গ্রিন টাইলস দিয়ে আমাদের ক্যালিব্রেশনটা করতে হয়। ক্যালিব্রেশনটা যখন হয়ে যাবে তখন স্যাম্পলটা আমার ডাটা কালার সফটওয়্যার তো অনই আছে, স্যাম্পলটা দিয়ে স্যাম্পলটাকে মিজার দিতে হবে। ৩ বার বা ৪ বার দিয়ে সেটাকে গড় করে সেটার একটা ভ্যালু আমরা পাবো এবং একই সাথে আমাদের যারা ডেভেলপ স্যাম্পল সেটা নিয়ে এসে সেটা আবার আমরা কি করব, স্ক্যান করে সেটার ভ্যালুটা পাবো। তো এই ২ ভ্যালুর পার্থক্য থেকে আমরা আমাদের সিএমসি যে ভ্যালুটা সেটা পাবো এবং আমাদের স্যাম্পলটা কতটুকু ঠিক আ মানে কতটুকু কাছে নাকি দূরে, পাস নাকি ফেল সেটা আমরা বুঝতে পারবো। তো এই ছিল আমাদের ডাটা কালার স্পেকট্রোফটোমিটার সম্পর্কে। এখন যদি এটার মেইনটেন্যান্স এর কথা বলি তাহলে মেইনটেন্যান্স এর ভিতরে যেগুলো আসে সেটা হচ্ছে ভিতরেতে প্রথমত এর ভিতরে যে আমাদের লাইটটা কাজ করছে অর্থাৎ ফিল্টারটা, সেই ফিল্টার লাইট গুলো ঠিকঠাক কাজ করছে কিনা এবং দ্বিতীয়ত আমাদের যে ক্যালিব্রেশন টুলস গুলো রয়েছে সেগুলোর মাঝে মাঝে চেঞ্জ করতে হয় যে ক্যালিব্রেশন টুলস যদি কোনো কারণে নষ্ট হয় বা এই স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হয় অ্যাপারচারটা হয় এবং যে বিষয়গুলি মেশিন ঠিকঠাক কন্ডিশনে আছে কিনা, সফটওয়্যারগত প্রবলেম সেটা তো সলভ করা যায়। হার্ডওয়্যারগত যে প্রবলেমগুলি সেগুলো এগুলি লাইট সোর্সটা নষ্ট হয়ে যেতে যায় সাধারণত বা নষ্ট হয়ে যেতে পারে। যদিও এগুলো ভালো লং টার্ম সার্ভিস দিয়ে থাকে। তারপরেও মোটামুটি আমাদের যে রুটিন মেইনটেন্যান্স সেই রুটিন মেইনটেন্যান্সটা এটার মেইনটেইন করতে হবে। বিশেষ করে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে যেহেতু একটুতেই নষ্ট হয়ে যেতে পারে, বাল্বগুলো কেটে যেতে পারে। এই ছিল এটার মেইনটেন্যান্স এবং এটার কার্যপ্রণালী। তো এখন বর্তমানে যেটা হয়েছে এটা তো বড় মেশিন, এখন কিন্তু মিনিয়েচার মেশিনও চলে এসেছে একবারে মোবাইল ফোনের মতো। ঠিক আছে? তো এটা মোবাইল ফোনের মতো ফ্লোরে, এটা তো আর ফ্লোরে নিয়ে যাওয়া যায় না। স্যাম্পলটাকে কেটে নিয়ে এসে এখানে তারপর আমরা টেস্ট করি। কিন্তু যেগুলো মিনিয়েচার এখন মোবাইল ফোনের মতো মিনি মেশিন সেগুলোকে ফ্লোরে নিয়ে যাওয়া যায়। সাথে সাথে ফেব্রিকের উপর ধরে দেখা যায় যে এটা ম্যাচিং হচ্ছে কিনা বা কতটুকু দূরে আছে, কালার ডিফারেন্সটা কত একই সাথে করা যেতে পারে। তো এই ছিল আজকে আমাদের ডাটা কালার স্পেকট্রোফটোমিটার। ধন্যবাদ সবাইকে।